আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড ট্রাভেলিং উইথ জান্নাতুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো পিৎজা। বাসায় কিভাবে খুবই অল্প উপকরণ দিয়ে পারফেক্ট পিৎজা বানানো যায়, দেখতে হলে আমার পুরো ভিডিওর সাথেই থাকুন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমি পিৎজা ডো বানিয়ে নিব। তার জন্য আমি এরকম একটি বোলে নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আমি 2টা পিৎজা বানাবো, তার জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিব ইস্ট। এখানে আমি ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব একটি ডিম। সবগুলো উপকরণ দিয়ে এখন আমি হাতের সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিব। এ সময় কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেবেন, তাহলে ডো হবে স্মুথ এবং সুন্দর। এখন আমি দিয়ে দিব তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। আমি তেল নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ডো বানিয়ে নিচ্ছি সেমভাবে বানিয়ে নেওয়ার। এই তো আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি সামান্য তেল দিয়ে আবারও হালকা একটু মেখে নিব। মেখে নিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। রেস্টে রেখে দিয়ে পিৎজার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি বড় সাইজের 1টি এবং রসুন কুচি নিয়েছি 3 কোয়া। এগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। এই যে ভালোভাবে নেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম। আমি আজকে 2টা পিৎজা বানাবো, তার জন্য আমি 250 গ্রাম মাংস নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে পিৎজা বানান তাহলে সেক্ষেত্রে মুরগির মাংসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মাংসগুলো এরকম একটু হয়ে আসলে এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখানে আমি টমেটো সস নিয়েছি 1 টেবিল চামচ। সস দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই সসটি কিন্তু আমার নিজের হাতের তৈরি। অবশ্যই আমি আপনাদের সাথে সসের রেসিপি শেয়ার করব অন্য কোনো দিন। এই তো ভালোভাবে সস মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন আবার নাও করতে পারেন, কিন্তু এই সময় ক্যাপসিকাম দিলে মাংসের সাথে যুক্ত হয়ে সুন্দর একটা ফ্লেভারের সৃষ্টি হয়। এই তো আমার মাংস কিমাটা হয়ে গিয়েছে। এখন আমি ফিরে আসলাম পিৎজার ডোর কাছে। এই যে 30 মিনিট পর আমার পিৎজার ডোটা এরকম ফুলে গিয়েছে। যেহেতু আমি 2টা পিৎজা বানাবো তার জন্য আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব। এই যে অফ ক্যামেরায় আমি রুটি বানিয়ে নিয়েছি। এরকম পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে। এরকম স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি পিৎজার রুটিটা এখানে দিয়ে দিব। এরকম কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ছিদ্র করে নিচ্ছি, তাহলে রুটিটা মাঝখান থেকে ফুলে যাবে না। এখন আমি অ্যাড করব বাকি উপকরণগুলো। প্রথমে আমি দিয়ে নিচ্ছি পিৎজা সস। এই সস আমি আগে থেকে বাসায় তৈরি করে রেখেছিলাম, এই জন্য এখন আমি আপনাদের ডিটেলসে দেখাতে পারছি না। অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে এই সসের রেসিপি শেয়ার করব যদি আপনারা চান। এখন আমি সবগুলো উপকরণ এক এক করে সাজিয়ে নিব। প্রথমে আমি মাংস কিমাগুলো দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম চিজ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী চিজ দিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম অরিগ্যানো দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আমি পেঁয়াজগুলো এরকম রিং করে কেটে নিয়েছি। এখন আমি
এটাকে ওভেনে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমার পিৎজাটা এই যে হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে আমার পিৎজার ফাইনাল লুক, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা আমার ভিডিও ফলো করে বাসায় বানিয়ে দেখবেন কতটা মজার হয় এই পিৎজা খেতে। যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।